করছে। আমি আপনি যদি আল্লাহকে বিশ্বাস করতে না পারি, রাসূলকে বিশ্বাস করতে না পারি, তার বিধিবিধান অনুযায়ী জীবন করতে না পারি, পরকালের জীবনকে যদি বিশ্বাস করতে না পারি, তকদীরকে যদি বিশ্বাস করতে না পারি, যদি কবরের জীবনকে বিশ্বাস করতে না পারি, যে মৃত্যুর পরে একটা জীবন আছে, এই জীবন যদি বিশ্বাস করতে না পারি, তারা ব্যর্থ, তারা সফল কাম হইতে পারে না। আর যারা বিশ্বাস করেছে তারাই সফল কাম হয়েছে। প্রথম নম্বর গুণাগুণ, সমস্ত সব কিছু বিধিবিধানগুলো কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমরা পবিত্র কোরআনে প্রত্যেকটা আয়াত আমরা বিশ্বাস করতে পারি না, প্রত্যেকটা আয়াত মানতে পারি না, আমরা নবী রাসূলকে মানতে পারি না, আল্লাহর বিধিবিধানকে চালু হোক এটাও আমরা মানতে চাই না। তাহলে কি মুমিন কি সফল হয়েছে? বলে তাহলে সফল হওয়া যাবে? বিশ্বাস যদি না থাকে তাহলে সফল হওয়া যাবে। আগে বিশ্বাস তৈরি করতে হবে। ইমানদার ব্যক্তি, যে আমরা মনে করি ইমান কাহাকে বলে, যে আমরা ইমানটাকে বিশ্বাস করতে হবে, যে আমরা মনে বিশ্বাস করতে হবে মনে, এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে, স্বীকার করতে হবে, এর নামে বলা হয় ইমান। আমি মুখে বলছি এক, জবানে বলছি এক, সেটা বাস্তবায়ন করছি না আমরা। এই জন্য আমরা সমস্ত সব কিছুকে বিশ্বাস করতে হবে। যদি আপনি যদি কবরের জীবনটাকে বিশ্বাস করতে পারতাম, পরকালের জীবনে আমার যে হিসাব হবে যদি বিশ্বাস করতাম, তাহলে আমার আপনার দ্বারা সমাজের মধ্যে অন্যায় হতো না, রাষ্ট্রের মধ্যে অন্যায় হতো না, মানুষের মধ্যে জুলুম নির্যাতন হতো না, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হতো, হিংসা থাকতো না, অহংকার থাকতো না, মিথ্যা থাকতো না, ঘুষ থাকতো না, সুদ থাকতো না। থাকতে বলে যে মৃত্যুর পরের জীবনটাকে বিশ্বাস করতাম, আল্লাহ পরকালের জীবনে যে আমার হিসাব হবে যদি বিশ্বাস করতাম, তাহলে কি আমার অন্যায় করতে পারতাম? বলে অথবা অন্যায় করতাম? বলে তাহলে আমরা চিন্তা করতাম তখন যে আমার মৃত্যুর পরের জীবনটা কিভাবে কাটাবো, আমার কবরের জীবনটা কি হবে, এই চিন্তা নিয়ে আমি দুনিয়াতে পথ চলতাম। কিন্তু এই বিশ্বাস এটা নেই বিধায় আজকে এত অন্যায়, জুলুম, নির্যাতন, এত হারামের সাথে আমরা জড়িত। ওই একটা জিনিস নাই বলে আজকে আমাদের সমাজের এই অবস্থা। আগে বিশ্বাস তৈরি করতে হবে।